চোর হোক চুন্নি হোক ধরো হাত কেটে দাও, বিধান কার? আর একটু জোরে বলেন না কার? চোরের বাচ্চা চোরেরা কোরআনের আলোচনা, কোরআন প্রতিষ্ঠাকরা সহ্য করতে পারে না। যারা জেনাকার ধর্ষণকারী এরা কোরআন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আলোচনা হলে, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হলে এদের কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে সংসার করা হবে। এজন্যই ওরা কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা কখনো চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বললেন, হাবিব, আমি এই জাহালাতের যুগ দূর করার জন্য কথা মূর্খতা, চুরি ডাকাতি চিন্তাই রাখাদারি খুন খারাপি চর্চার মূল্যতা এগুলো বন্ধ করে মানুষকে প্রকৃত মানুষ বানাবার জন্য বিশ্ব মানবতার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমটা নাজিল করেছি। গোটা কোরআনুল কারীমের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে বিশ্ব মানবতার সমস্যার সমাধান দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা অনেকে ভয় পান। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই রাইট পয়েন্টে আছি কারণ আমরা কথা বলছি যার জবান খুলে বলেন তো তিরিকে। মানুষ তো মরবেই, কেউ প্যারালাইজড হয়ে মরবে, কেউ আলসার হয়ে মরবে, কেউ ক্যান্সার হয়ে মরবে, কেউ ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে মরবে, কেউ বার্ধক্য জনিত কারণে বিছানা বালিশে পায়খানা প্রসাব করে আপন যত্নেরকে বেদার করে মরবে। এই মরার ভিতরে কোনো সার্থকতা নাই। ওই মরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। যে মরা মানুষ আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য মরতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের ভয়ের কোনো কারণ নেই। আমরা কাউকে ভয় করি না। ডনকে আর কি হবে, যা হবার তো হয়েই গেছে। কথা বলেন। আমাদের জীবন যার হাতে, তাদের জীবনও তার হাতে। কথা বলেন। আর আল্লাহ তো বলেছিলাম, হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যা, বলছে নাফরমানেরা রে, তোমরা নাফরমানি করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, অবিচার করেছো। আল্লাহ বলছে, হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যা, যারা অপরাধী, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ওরা কি মনে করেছে ওরা আমার কাছ থেকে ছাড় পাবে? কে বলেছে? একটু জোরে বলেন। আমার বিরুদ্ধে যে মামলা করেছে, অভিযোগ করেছে, গ্রেফতার করে ধরিয়ে দিয়েছে, আমি না হয় কিছু নাই বললাম, ওরে পোড়া কপাল, আমার আল্লাহ তো তোরে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই স্বল্প সময়ের জন্য একটু ধরাটাকে সরা জ্ঞান মনে করে এদিক সেদিক করছে, ভালো মানুষদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আল্লাহর কসম করে বলছি ওরা এমন ধরা খাবে, আল্লাহ যখন ওদের গর্দানে হাত দেবে এক চুল পরিমাণ নড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভয়ের কোন কারণ নেই। আজকে যাদের অমাবস্যা, আগামী দিনে তাদের পূর্ণিমা। আর বাবা একটু ঠিকঠাক বলেন। আজকে তাদের পূর্ণিমা, আগামী দিনে তাদের অবশ্যই অমাবস্যা। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চার ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারে রে ভাই কেউ? কথা বলেন ঠিক কিনা? বালুর ওই বাঁধগুলো চার ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারে রে ভাই কেউ? মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
বিভীষিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবি ঠিকানা। কথা বলে ঠিক না? দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আর কথা বলেন ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই, সব বিজয় বিজয় নয়। আপনারা মনে করছেন এই তো হুজুর এই তো হয়েই গেল, কথা বলে সব বিজয় বিজয় নয়। এজিদের বিজয়কে বিজয় বলা হয় না। ইমাম হোসাইন আর এজিদের একটা যুদ্ধ হয়েছে, জানেন না আপনারা? সেই যুদ্ধের নাম কি একটু বলেন, আর একটু জোরে বলেন। এই কারবালার প্রান্তরে নবী পরিবারের সদস্য ইমাম হোসাইন সহ আলী আসগার 2.5 মাসের বাচ্চা কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এজিদ তাৎক্ষণিক নবী পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এজন্য কেউ কি বলেছে যে পরাজয় হয়েছে? সত্যের উপরে জীবন দিয়ে রক্ত দিয়ে শেষ হওয়াটা পরাজয় নয়, এটাই চরম বিজয়। কথা বলেন ঠিক কিনা? নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করেছে মীর জাফর। কথা বলেন। মীর জাফর নাম, মীর মানে সম্মানিত, জাফর তো রাসূলের চাচাতো ভাই। নাম কি খারাপ? আপনাদের এলাকায় মীর জাফর নামে কোনো মানুষ আছে? আরে নবাব সিরাজউদ্দৌলার পতনের 200 বছর হয়ে গেল, এত সুন্দর নাম মীর জাফর কেউ রাখে না, কোন গরিব মানুষও রাখে না, কোন ভ্যানের ড্রাইভার তার বাচ্চার নাম মীর জাফর রাখে না। কি কথা বলেন? কারণ কি? কারণ হলো নামটার অর্থ তো খারাপ না, কিন্তু মীর জাফরের যে চরিত্র, মীর জাফর যে মুসলিম উম্মার সাথে ভারতবর্ষে যে গাদ্দারিতে করেছে, যে বেঈমানি করেছে, মুসলিম উম্মাহ নবাব সিরাজউদ্দৌলার পতনের 200 বছর হয়ে গেল, যার খেসারত মুসলিম উম্মাহকে আজকে দিতে হচ্ছে আজ পর্যন্ত, যার কারণে ওই নামটাকে মুসলিম জাতি পদদলিত করেছে, এমন প্রত্যাখ্যান করেছে। একটা কিষানের বাচ্চার নাম, একটা সুইপারের বাচ্চার নাম পর্যন্ত মীর জাফর রাখে না। আজকে যারা ইসলামের সাথে মুসলিম উম্মাহর সাথে মীর জাফরি করছেন, মীর জাফর যেভাবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক বর্তমান মীর জাফরেরাও একই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, একটু প্রমোশন, একটু ডেভেলপ, একটু অর্থ সম্পদ, শক্তি, রক্তের গরম, ক্ষমতার গরম, একটু পাওয়ার, এগুলো পেয়ে লাফালাফি করে লাভ হবে না। কারণ আল্লাহ যাকে যত উপরে তোলে তাকে আশাটা তত শক্ত করে দেয়। আর একটু জোরে বলেন, আল্লাহ যাকে যত জোরে আশার দিতে চায় তাকে তত উপরে তোলে, উপরে না তুললে আশাটা অত শক্ত হয় না। কি কথা বলুন? 450 বছরের শাসক ফেরাউন, কয়শো বছর? কোন লাভ হবে না বাবা। 450 বছরের শাসক ফেরাউন পয়গম্বর মুসাকে পৃথিবীতে আসতেই দেবে না। জন্মের আগেই মুসাকে হত্যার পরিকল্পনা। আরে বাবা কথা বলে, 90,000 বনি ইসরায়েলের শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। মুসা যেন আসতে না পারে, মুসাকে যিনি পাঠাবেন বলেন তো সিদ্ধান্ত কার? ঘটনা আপনারা জানেন, আল্লাহ কায়দা করে ফিরাউনের বাড়িতে মুসাকে পাঠাইছে, রাজকীয় খানা খাওয়াইছে, ফিরাউনের বাড়িতে রাজকীয় ভাবে লালিত পালিত করেছেন। মুসার পায়খানা প্রস্তাব দিয়ে ফিরাউনের এলাকায় নিয়েছে। ফিরাউন মুসারে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিচ্ছিল, আনা রাব্বুকুমুল আলা। মুসা ছিল ফিরাউনের কোলে এক থাপ্পড়। ফিরাউন টের পেয়েছে এটাই তো সেটা রে বাবা। আল্লাহ তারপরে তার বাঁচিয়ে দিয়েছে।
মার্ডার কেসের আসামি হিসেবে মুসা 12 বছর পালিয়েছিলেন। 12 বছর পরে ফিরে আসতেছেন। আল্লাহ অর্ডার করলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলল পয়গম্বর যাও ফিরআউনের সংসদে কালেমার ধাক্কাটা লাগাও। আমরা তো কালেমার ধাক্কা করে দেব। আর কথা বলে আল্লাহ অর্ডার করছে কালেমার ধাক্কাটা ফিরআউনের সংসদে লাগা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করছে কালেমার ধাক্কাটা নমরুদের সংসদে লাগা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অর্ডার করছে কালেমার ধাক্কাটা আবু জেহেলের সংসদে লাগা। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব তো কোনো গরিব মানুষের সাথে হয়নি না। আপনার ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব তো কোনো গরিব মানুষের সাথে হয়নি। কি কথা বলেন? আমাদেরও দ্বন্দ্ব গরিব মানুষের সাথে না। এটাই নবীর পথ, এটাই ইসলাম। আমরা তো ইসলাম তৈরি করছি আর আল্লাহ বলছে পয়গম্বরেরা কখনো কাপুরুষ হয় না, জান্নাতি মানুষেরা কখনো কাপুরুষ হয় না, জান্নাতি মানুষরা বীর পুরুষ হয়। আমাদের দেশে আমরা পীর হই না। আরে বাবা কথা কন, আমরা পীর হই। পীর হইলে শরীর স্বাস্থ্য ভালো হয়। কি কথা কন? আল্লাহ কোরআনের কোন জায়গায় পীর হইতে বলেন, এই পীর হইতে বলছে। সমস্ত নবীরা পীর ছিলেন, নবীর সাহাবীরা পীর ছিলেন, তারা বীর পুরুষ ছিলেন, কাপুরুষ ছিলেন না। কি কথা বলেন? আপনারা কাপুরুষ সাথে বসে আছেন, বাবা খারাপ। আরে কথা বলেন? ইয়াকাই মুসা আলাইহিস সালাম ফিরআউনের সংসদে কালেমার ধাক্কা শুরু করেছে। ও আল্লাহর বান্দারা, তাই বলে কোন পীরকে আমি খারাপ বললাম না, বোঝার জন্য বললাম। মুসলমানদের আর কাপুরুষ থাকলে হবে না। মুসলমানেরা আজকে কাপুরুষ হওয়ার কারণে প্যালেস্টাইনে মুসলমানেরা শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আজকে বীর পুরুষ সেজে ওই ইসরায়েলের জারজ রাষ্ট্রটাকে কয়েকটা টাকা করে আমরা চাঁদা দিয়া ঈদ কিনে ইসরায়েল রাষ্ট্রটাকে পাঁচি দিয়া ঘিরে পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা যদি ইসরায়েল রাষ্ট্রটায় আমরা একদিন প্রসাব করে দিতাম, আমাদের প্রসাবের বন্যায় রাহাবুড়া মুখে মরতো, যুদ্ধ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কাপুরুষ হওয়ার কারণে বিড়াল দেখলেই আমরা ভয় পাই, শিয়াল দেখলেই ভয় পাই। আর কথা বলেন ও আল্লাহর বান্দারা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কালেমার ধাক্কা ফিরআউনের সংসদে লাগালেন। ফিরআউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সংসদে বিল পাস হলো, মুসাকে বাঁচতেই দেওয়া হবে না। কথা বলেন? আজকে যারা কালেমার ধাক্কা সংসদে এই কোরআন শাসিত হওয়ার জন্য আসে নাই, কোরআন থাকার জায়গা মসজিদ মাদ্রাসায় নয়, কোরআন থাকার জায়গা হলো পার্লামেন্টে। এত নরমাল ঠিক কেন বলে? আরেকটু জোরে বলেন। মাথায় যদি পাতলা পায়খানা ঢেলে দেয়, এদিক দিয়ে দোয়া করলে কি পাতলা পায়খানা উড়ে যাবে? মুখ দিয়ে পড়বে। মাথায় যদি আপনার মধু ঢেলে দেয়, দোয়া করে রান্না করে নিচের দিকে পড়বে। এই কথা বলেন দিকেরা? দেশের পার্লামেন্টটা হলো দেশের মাথা, সেখানে যদি কোরআন থাকে, কোরআনের যত বরকত আছে সবগুলি নিচের দিকে আসতে বাধ্য হবে। কথা বলেন দিকেরা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, আজকে বিশ্ববাসীকে শাসন করতো কোরআন, এখন আমরা শাসন করছি কোরআনকে। আর কথা বলেন? সম্মানিত আল্লাহর বান্দাগণ, ফিরআউন নিজে সেনাপতির দায়িত্ব নিলেন, পিতা লোহিত সাগর পর্যন্ত নিয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, মুসলমান কারে বলে একটু খেয়াল করে দেখুন। নীল নদীর কিনারায় দাঁড়িয়েছেন, পাড়ি দেওয়ার কোন নৌযান নেই, স্টিমার নাই, লঞ্চ নাই। লোহিত সাগর কি দিয়ে পাড়ি দেবেন? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, ইমানদারদের চেষ্টা যেখানে শেষ হয়, আমার সাহায্য সেখান থেকেই শুরু হয়। ফিরআউনের খেলা শেষ, এখন আমার খেলা শুরু হবে, খেলা হবে। আর কথা বল, কি হবে? আর একটু জোরে বল। আমাদের দেশে খেলা খেলতে চায়, কিন্তু খেলোয়াড় ওরাই, রেফারি ওরাই। আরে কথা বলেন ঠিক কিনা? এটা কাপুরুষের খেলা। কথা বলেন? আল্লাহ কয় ফিরআউন চূড়ান্ত খেলেছে, আজকে ফাইনাল খেলা হবে কার সাথে? ফিরআউনের সাথে।
কথা বলেন। লোহিত সাগরে আল্লাহ তাআলা অর্ডার করলেন লাঠি ওটা বলে লাঠির মারো নীল নদে। লোহিত সাগরে লাঠি মারলেন, রাস্তা হলো 12টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সংক্ষেপ কথায় পাড়ি দেওয়া শুরু করলো। যে যেদিন মরে সেদিন সে টের পায় না, যে ধ্বংস হয় তার 2 মিনিট আগে টের পায় না যে ধ্বংস। যে যেদিন মরে সেদিন তার হুঁশ থাকে না, যে ছাড়ে না। ফিরাউনকে মারতেই হবে, মারতেই হবে, মুসাকে মারতেই হবে। ফিরাউন একটু চিন্তা করলো না, নীল নদে লোহিত সাগরের রাস্তা গুলো, এটা তো ফিরাউনের বাবার রাস্তা নয়। ওটা কি ফিরাউনের বাবার বানাইছে? ওই রাস্তা যিনি তৈরি করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন। ফেরাউনের একটু হুঁশ করা দরকার। লোহিত সাগরের রাস্তা হলো কার জন্য? এই রাস্তাটা হুঁশ নাই, মারতেই হবে, মারতেই হবে দিয়েছিলাম। আল্লাহ কয় আজকে ফাইনাল খেলা, তোর খেলা শেষ, আজকে ফাইনাল খেলা। তুমি তো তুমি তোর 14 গোষ্ঠী সাফ করে দেব। আর কত কম? ওরা লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে ফিরে দেখে না, তখন লোহিত সাগরের মাঝখানে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন ওয়াইদে ফারাকানা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা লা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বললেন ইসফারাকা বিকুমুল বাহরা, আমি দরিয়াকে ফাঁক করে দিলাম। ফাআনজাইনাকুম, ইমানদারদেরকে নিষ্কৃতি দিলাম। ওয়া আগরাকনা লা ফিরআউন, ফিরআউন সহ তার 14 গোষ্ঠীরে আমি সাফ করে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? সাংবাদিক জাইদি একটা মানুষ, বুশ বিশ্বের মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। কতক্ষণ? আফগানিস্তানটাকে শেষ করে দিয়েছে, ইরাককে শেষ করে দিয়েছে। শেষে সাদ্দামকে গ্রেফতার করে ওর মুখের ভিতরে দেখছে ওখানে কোনো অস্ত্রপাতি আসেনি। কথা বলে আজ পর্যন্ত প্রমাণ পায় নাই টুইন টাওয়ারে কে হামলা করেছে। বিনা প্রমাণে আফগানিস্তানের লক্ষ লক্ষ মুসলমানদের মেরে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই 200 কোটি মুসলমানের অপমান সাংবাদিক জাইদি সহ্য করতে পারে নাই। চান্স পেয়েছিল, একদিন বুশের দেখা হয়েছে, তার কাছে অস্ত্র নাই, কিছু নাই, ছিল পায়ের জুতা। বাবা কথা বলে ইমান কারে কয়? পায়ের জুতা খুলে আল্লাহকে লক্ষ্য করে বলছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই 200 কোটি মুসলমানের দুশ্মনটারা যে সাইজ করবো জুতো ছুরি পড়ছে। আরে আল্লাহ একবার বলবেন না? আর আমরা এত মুসলমানদের দিনকাল খারাপ, তোমার এরকম মুসলমান আল্লাহর কি কাজে লাগে? আর কথা বলেন না? সম্মানিত আল্লাহর বান্দাগণ, মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। যেই জুতা সারা বিশ্বে সবচেয়ে দামি হয়েছে, মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি। মুসার সাথে ফেরাউন বেয়াদবি করেছে, তাই তো লোহিত সাগরে ডুবে ডুবে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও কতবার যে বলে